হ্যালো এভরিওয়ান, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব মান্ত্রার যে L1 যে ডিভাইস রয়েছে তা সঠিকভাবে আপনি কিভাবে ব্যবহার করবেন। তো অনেকেই দেখছি আমাকে 2-3 দিন ধরে অনেকে মেসেজ করছেন বা কমেন্টে বলছেন যে দাদা মান্ত্রার ফিঙ্গারপ্রিন্ট খুব স্লো ফিঙ্গারপ্রিন্ট বা মর্পো যত L1 ডিভাইস রয়েছে মার্কেটে, শুধু মান্ত্রা বলে নয়, যত কোম্পানি রয়েছে, মান্ত্রা বলুন, মর্পো বলুন, ইভলিউট বলুন, স্টারটেক বলুন, আরাটেক বলুন, যত কোম্পানি রয়েছে সমস্ত কোম্পানি যে L1 যে ডিভাইস রয়েছে, আগের যে L0 ডিভাইস ছিল সেই ডিভাইসের তুলনায় অনেকটাই স্লো কাজ করে। তো বিভিন্ন রকম এররও আসে। তো সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো কিভাবে আপনি ইউজ করলে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আপনারা সকলেই জানেন আমার ডিজিবিবি সিএসপি রয়েছে, তাছাড়াও আমি বিভিন্ন এইপিএস পোর্টাল রয়েছে, সেই সমস্ত এইপিএস পোর্টালেও কাজ করি। আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি রয়েছে। অল ওভার মার্কেটে যত এইপিএস পোর্টাল রয়েছে বা বিজিবিবি সিএসপি, আমার সমস্ত ধরনের আইডি আমার কাছে রয়েছে। তো সমস্ত কাজে আমি আমার সাইবার ক্যাফ থেকে কাজ করি। যেমন সিএসপি থেকেও আমি টাকা তুলি, আবার আদার্স যে এইপিএস পোর্টাল রয়েছে সেই সমস্ত এইপিএসেও আমি টাকা তুলি এবং সিম অ্যাক্টিভেশন সমস্ত কাজে আমি করি। তো মূল যে বিষয়টা হচ্ছে L1 ডিভাইসের স্লো, এই স্লোটা আপনি কিভাবে দ্রুত কাজ করতে পারবেন বা কিছু আমি পয়েন্ট বলবো, সেই রকম কাজ করলে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না, বা যদি প্রবলেম আসে সেগুলো আপনি সমাধান করতে পারবেন। তো এখানে আমি একটি এইপিএস পোর্টাল আমি ওপেন করে নিয়েছি। তো এখানে আমি ব্যালেন্স ইনকোয়ারি করে আপনাদের দেখাবো। তো ব্যালেন্স ইনকোয়ারি আমি ক্লিক করলাম। মোবাইল নাম্বার দিয়ে আমার আধার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ব্যাংকের নামটা আমি দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে স্ক্যান করে নিচ্ছি। যখন আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা জ্বলবে তখন মাথায় রাখবেন, ফিঙ্গারপ্রিন্ট যদি আলো না জ্বলে আগে হাত দিয়ে আপনি বসে থাকেন, আপনার ফিঙ্গারপ্রিন্টটা ক্যাপচার হবে না বা প্রবলেম হবে। এখানে আমি নিজেই ক্যাপচার ফিঙ্গারপ্রিন্ট দিইনি, তার জন্য এই এররটা আসলো। আগে আপনাদের ডিটেলসগুলো আমি বলে নিচ্ছি। যখন আপনাদের ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলবে তারপরেই আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর আপনি ফিঙ্গারপ্রিন্টটা দেবেন, এবং ফিঙ্গারপ্রিন্ট যখন দেবেন আঙুলটা যেন কাঁচের বাইরে না চলে যায়। অনেকে দেখবেন আঙুলে ছাপ দেয় এবং সামনের দিকটা যেটা ফিঙ্গারপ্রিন্টের যেটা কাঁচ রয়েছে সেই কাঁচের বাইরে আঙুলের ছাপটা চলে যায়, মানে কিছুটা অংশ বের হয়ে থাকে আঙুলটা। তো এটা আপনি করবেন না। কাঁচের যে সাইজটা রয়েছে বা স্ক্যানারের যে সাইজটা রয়েছে সেই সাইজ অনুযায়ী আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা রাখবেন, তার বেশিও যাতে না হয়, সামনের দিকে না চলে যায়, তো সেটা আপনি লক্ষ্য রাখবেন। প্রথম টিপস। দ্বিতীয় টিপস কি রয়েছে? দ্বিতীয় যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে আপনি ফিঙ্গারপ্রিন্টটা কোথায় রাখছেন। ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি এমন জায়গায় রাখেন যাদের ফিঙ্গারপ্রিন্টের উপর সূর্যের আলো পড়ছে, তাহলে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক কাজ করবে না, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার যে পয়েন্ট রয়েছে, আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা যে পজিশনে রাখছেন সেই পজিশনের উপরে বা সাইডে যদি কোনো লাইট বা বাল্ব থাকে, সেই বাল্বের আলো যদি ডাইরেক্ট রাতের বেলায় বা দিনের বেলায় যদি আলোটা ফিঙ্গারপ্রিন্টের লাইটের উপর গিয়ে পড়ে, সম্পূর্ণটা ফোকাস আপনাদের ফিঙ্গারপ্রিন্টের উপর হয়, তো সেই ক্ষেত্রে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার করতে প্রবলেম হতে পারে। 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে 2146-এর প্রবলেম। অনেক সময় কি হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট আমরা যখন নিচ্ছি তখন 2146 একটি এরর আসছে। তো এই এররটার আসার কারণ কি রয়েছে? এই এররটা যেটা রয়েছে সেটা মূলত হচ্ছে আপনাদের ফিঙ্গারপ্রিন্টের উপর লাইট পড়ছে বা ফিঙ্গারপ্রিন্টটা সঠিকভাবে চাপ দেওয়া হচ্ছে না বা দেওয়া হচ্ছে না, তার জন্য 2146 এই প্রবলেমটা আসে। তো এই যে পয়েন্টগুলো আপনাকে বলছি, এইগুলো যদি সঠিকভাবে আপনি টিপসটা কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টে কোনো রকম প্রবলেম আসবে না। শুধুমাত্র মান্ত্রা নয়, অন্যান্য কোম্পানিতেও এই প্রবলেমগুলো রয়েছে, ফেস করতে হচ্ছে। তো আশা করি এই যে পয়েন্টগুলো আপনাদের বললাম, এইগুলো যদি সঠিকভাবে আপনি মেনে চলেন, অবশ্যই আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা খুব দ্রুত কাজ করবে এবং বারবার আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করে দিতে হবে না এবং ছাপ উঠছে না ওল দিন, এটা আপনাদের করতে হবে না। আশা করি আপনাদের আমি সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।